হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো বন্ধুরা, আগের এপিসোডে আমি প্রিপোজিশন ওভার নিয়ে তোমাদের বিস্তারিতভাবে বলেছি। কোথায় ওভার ব্যবহার করবে, কেন করবে, তার কি রুলস, তার কি রেগুলেশনস, এগুলো সম্পর্কে যথেষ্টভাবে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অ্যাবাভ সম্পর্কে। যদিও ওভার আর অ্যাবাভ দুটো মানেই উপরে, একই মানে, কিন্তু সব জায়গায় আমরা ওভারও যেমন ব্যবহার করতে পারি না, সব জায়গায় অ্যাবাভকেও ব্যবহার করতে পারি না। প্রত্যেক ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এক্ষেত্রেও দেখো, ওভারের ক্ষেত্রেও কিছু নিয়ম ছিল, এক্ষেত্রেও নিয়ম আছে। দেখো, অ্যাবাভ আমরা সেখানেই ব্যবহার করব যেখানে কোনো রকম টাচ বা কোনো রকম মোশন বোঝাবে না, কোনো গতি বা কোনো স্পর্শ বোঝাবে না। যদিও আমরা অ্যাবাভ সবসময় হায়ার পজিশন বোঝানোর জন্যই ব্যবহার করি। কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, একটা বস্তুর পরিপ্রেক্ষিতে একটা বস্তু কতটা উপরে আছে সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করি। এটা কিন্তু কোনো আমরা ভার্টিক্যাল হাইট বা সরাসরি কোনো প্রত্যক্ষভাবে কোনো উচ্চতা বোঝানোর জন্য ব্যবহার করি না। কিন্তু দুটো যখন অবজেক্টের সঙ্গে তুলনা করা হয়, একটার থেকে আরেকটা কতটা উঁচুতে, অর্থাৎ লেভেল বা মাত্রা বোঝানো হয়, তখন কিন্তু আমরা অ্যাবাভ এই প্রিপোজিশনটা ব্যবহার করি। দুটোর মধ্যে তুলনা থাকলে তখন আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, কোনো টাচ বা মোশন কিন্তু অ্যাবাভের ক্ষেত্রে থাকে না। তো চলো একটু এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই। মাই টাউন ইজ সিচুয়েটেড above the sea level. Above the sea level. অর্থাৎ আমার শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। তোমরা জানো যে কোনো শহর বা কোনো জায়গাকার অবস্থান বোঝানোর জন্য, ভৌগোলিক অবস্থান বোঝানোর জন্য আমরা কি করি, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাটা তুলনা করি, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে সেটা কতটা উঁচুতে অবস্থিত। এবং সেক্ষেত্রে আমরা সর্বদাই কি করব, অ্যাবাভ এইটা ব্যবহার করব, এই প্রিপোজিশনটা ব্যবহার করব। কেন জানো? এখানে একটা কি বোঝানো হচ্ছে, এখানে একটা লেভেল বা মাত্রা বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? লেভেল বা মাত্রা বোঝানো হচ্ছে। কিসের মাত্রা? না, উচ্চতার মাত্রা বোঝানো হচ্ছে। হায়ার পজিশন, কার থেকে হায়ার পজিশন? সি এর থেকে, আমার সি লেভেল থেকে আমার টাউনটা অনেকটা উঁচুতে অবস্থিত। তো সেখানে আমরা একটা মাত্রা বোঝাচ্ছি। এখানে এই মাত্রাটা বোঝানোর জন্য, লেভেল বোঝানোর জন্য আমরা সর্বদা অ্যাবাভ ব্যবহার করব, কখনোই ওভার ব্যবহার করব না। তো চলো পরের এক্সাম্পলটা দেখে নিই। পরের এক্সাম্পল হচ্ছে, হার performance is her performance is above average. এখানেও দেখো একটা কি বোঝানো হচ্ছে, একটা মাত্রা বোঝানো হচ্ছে। তার পারফরমেন্সটা গড়পড়তা যে পারফরমেন্স সবার হয় তার থেকে অনেকটা উপরে। অর্থাৎ এখানেও কিন্তু একটা কোয়ালিটির যে একটা ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ওই অ্যাভারেজ কোয়ালিটির থেকে তার অনেক বেশি উপরে অবস্থান করছে তার পারফরমেন্সের কোয়ালিটিটা। সুতরাং সেখানে আমরা কি করব, অ্যাভারেজ এই কথাটার আগে সবসময় অ্যাভাবই ব্যবহার হয় যদিও, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যখন আমি কারোর দক্ষতা অন্যদের সঙ্গে তুলনা করে বলছি, তখন সেটা তো কোনো হাইট নয়, পা থেকে মাথা পর্যন্ত মাপা বা সরাসরি কোনো প্রত্যক্ষ কোনো ভার্টিক্যাল হাইট নয়, সেটা একটা মাত্রা বা লেভেল বোঝাচ্ছে। এখানেও তাই আমি কি করব, এখানে লেভেল বা মাত্রা বোঝানো হচ্ছে, কোয়ালিটির মাত্রা যদিও। তো সেখানেও আমরা কি করছি, আমরা এখানে কোনো হাইট বোঝাচ্ছি না, এখানে অ্যাবাভ কথাটা ব্যবহার করছি। তাহলে দেখো, অ্যাবাভ আমরা কখন ব্যবহার করি? যখন হায়ার পজিশন বোঝাই, কোনো ভার্টিক্যাল হাইট বোঝাচ্ছি না,
কিন্তু কোনো দুটো অবজেক্টের মধ্যে তুলনা হচ্ছে, একটার সঙ্গে আরেকটা কতটা তুলনা করে সেটা কতটা ওপরে অবস্থিত বা সেটার কতটা কোয়ালিটি ভালো সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাভাব কতটা ব্যবহার করি বা অ্যাভাব এই প্রিপোজিশনটা ব্যবহার করি। এখানে দেখো, এখানে কিন্তু কোনো মোশন টাচ এরকম তো ব্যাপার আসছেই না, এবং সব থেকে বড় কথা এখানে লেভেল বোঝানো হচ্ছে। পারফরমেন্সের লেভেল কি যথেষ্ট ভালো, অ্যাভারেজের থেকে অনেক ওপরে। এখানেও দেখো সি লেভেলের থেকে আমার টাউনটা অনেক বেশি ওপরে অবস্থিত। বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। পরের এক্সাম্পলটা দেখো। পরের এক্সাম্পলে আমরা কি দেখব, যে তারা প্লেনে করে মেঘের ওপর দিয়ে উঠছিল। সেটা কি লিখবো? দে ওয়ার ফ্লাইং। দে ওয়ার ফ্লাইং মানে কি তারা উঠছে? তারা উঠছে না, তারা প্লেনে করে উঠছিল, অর্থাৎ তাদের প্লেনটা মেঘের উপর দিয়ে যাচ্ছিল। দে ওয়ার ফ্লাইং অ্যাবাভ দি ক্লাউডস। এখানেও দেখো অ্যাভাব কথাটা আমরা ব্যবহার করেছি। আমরা কি বলেছি? নো মোশন নো টাচ। এখানে টাচ তো নেই, মোশনও কিন্তু এখানে নেই। কোথায় নেই? ক্লাউডসের আগে আমরা মোশন অ্যাভাব ব্যবহার করেছি। ক্লাউডসের আগে তো কোনো মোশন নেই। দে ওয়ার ফ্লাইং, হ্যাঁ তারা উঠছিল, তাদের প্লেনটা উঠছিল, এখানে থাকলেও যার আগে অ্যাভাব ব্যবহার করেছি তার আগে কিন্তু কোনো মোশন টাচ কিছুই নেই। সুতরাং এখানে আমরা কি করছি? ক্লাউডসটা কোথায় থাকছে? ক্লাউডসটা এটা যদি ধরো আকাশ হয়, এটা যদি ধরো আকাশ হয়, এটা হচ্ছে যে এটা হচ্ছে মেঘ, তাহলে মেঘটা কিন্তু আকাশের ওপরে ভাসছে, তার ওপর দিয়ে কি হচ্ছে? এখানে তারা উঠছে, এখানে তারা ফ্লাইং। হ্যাঁ, তো তার উপর দিয়ে যদি ফ্লাইং হয় তাহলে কি হবে? এই ক্লাউড স্কাইয়ের ওপরে ক্লাউডের ওপর দিয়ে তারা উঠছে, তাহলে এখানে একটা ডিফারেন্স রয়েছে। দেখো একটা বিশাল ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কি? লেভেলের একটা ডিফারেন্স রয়েছে। আকাশের ওপর দিয়ে উঠছে মানে কোনো ডাইরেক্ট কোনো হাইট, ভার্টিক্যাল হাইটে কিন্তু উঠছে না, আকাশের ওপর দিয়ে উঠছে মানে মেঘের ওপর দিয়ে উঠছে। আকাশের মধ্যে মেঘ, তার উপর দিয়ে উঠছে, অর্থাৎ আকাশের মধ্যে তো মেঘটা ছড়ানো হচ্ছে, তার উপর দিয়ে কিন্তু প্লেনটা উঠছে। সুতরাং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এই ক্লাউডসের কিন্তু কোনো মোশন নেই। প্লেনের মোশন থাকলেও ক্লাউডসের কিন্তু কোনো মোশন নেই। আমরা কি বলেছি? অ্যাভাব কোথায় ব্যবহার করবো? যেখানে নো টাচ নো মোশন। সুতরাং এখানে আমরা মোশন ব্যবহার করবো, আর এটা লেভেল বোঝানো হচ্ছে, উচ্চতার লেভেল, কতটা লেভেল, কতটা উঁচুতে উঠছে, এখানেও তাই লেভেল। কেমন? আচ্ছা, আর একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, দেখো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা কোনো কিছুকে পয়েন্ট করার জন্য আমরা অ্যাভাব এই প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো মাই নেম ইজ, my name is above her on the list। আচ্ছা, এখানে দেখো অ্যাভাব কথাটা কোন সেন্সে আমরা ব্যবহার করেছি। ধরো তার নামটা আমার কোনো বান্ধবী, কোনো পরীক্ষার লিস্ট বেরিয়েছে, সেই পরীক্ষায় হয়তো বান্ধবীর দেখা গেল নামটা, দেখা গেল যে 2 বা 3 বা 4-এ রয়েছে। হ্যাঁ, তার হয়তো এটা হয়তো 3-এ রয়েছে, আমি রয়েছি ওপরে, তাহলে আমি কি লিখলাম? আমি 2-এ রয়েছি কিংবা 1-এ রয়েছি, আমি 2-এও থাকতে পারি। আমি যদি 2-এই করি তাহলেও দেখো আমি তার উপরে আমার নামটা রয়েছে। সুতরাং এখানে আমরা কি করতে পারি? আমি হয় তার নামটা 2-এ আছে আমি 1-এ আছি, অথবা তার নামটা 3-এ আছে আমি 2-এ আছি। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? এখানে একটা পয়েন্ট বোঝানো হচ্ছে। পয়েন্ট বোঝানোর জন্য এখানে একটা পয়েন্ট, দেখো এখান থেকে তুমি যদি একটা দাগ টানো তাহলে এইখান থেকে একটা পয়েন্ট থেকে নিয়ে, হয় যদি তার নামটা 3-এ থাকে আমি 2-এ আছি, যদি তার নামটা 2-এ থাকে আমি 1-এ আছি, মানে আমি সবসময় ওপরে আছি। সেই জন্য মাই নেম ইজ অ্যাবাভ হার অন দি লিস্ট। অন দি লিস্ট কেন? লিস্টের ক্ষেত্রে আমরা ইন দি লিস্ট লিখি না, সবসময় অন দি লিস্ট লিখি। এখানেও ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কি করেছি? আমরা অ্যাবাভ ব্যবহার করেছি পয়েন্ট বোঝানোর জন্য। সুতরাং তোমরা দেখলে যে যখন আমরা কোনো কিছু একটা লেভেল বোঝাই, কোনো কিছু একটা পয়েন্ট বোঝাই,
অর্থাৎ কোনো কিছু মাত্রা বোঝায়, সেটা পারফরমেন্সের লেভেল হতে পারে, সেটা হয়তো প্লেন উঠছে আকাশের উপর দিয়ে, মেঘের উপর দিয়ে, মেঘের সঙ্গে মেঘের ওপর দিয়ে উঠছে প্লেনটা, সেখানে প্লেনের সঙ্গে মেঘের যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, লেভেল যে ডিফারেন্সের যে লেভেলটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু কখনোই হাইট নয়, ভার্টিক্যাল হাইট নয়, সেটা কিন্তু একটা কি বলবো সমান্তরালও তোমরা বলতে পারো, এরকম একটা লেভেল তৈরি হচ্ছে, সেটাকে আমরা সবসময় অ্যাবাভ দিয়ে আমরা লিখবো। আর এখানে যেমন লিস্টের ক্ষেত্রে একটা পয়েন্টের ব্যাপার থাকছে, সেই জন্য এখানে আমরা কি করব, এই পয়েন্টটাকে মেনশন করার জন্য আমরা কি করব, পয়েন্টটাকে মেনশন করার জন্য অ্যাবাভ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। তো চলো পরের উদাহরণে চলে যাই। এইবার দেখো, একটু মন দিয়ে শোনো, টেম্পারেচারের ক্ষেত্রে যদি জিরো আর অ্যাভারেজ এই দুটো ওয়ার্ড থাকে, জিরো আর অ্যাভারেজ এই দুটো ওয়ার্ড যদি থাকে, তাহলে কিন্তু সর্বদা সেখানে অ্যাবাভ বসবে, কখনোই ওভার বসবে না। সাধারণত আমরা টেম্পারেচারের ক্ষেত্রে ওভার ব্যবহার করি, যখন বলি যে আজকে 30 ডিগ্রির ওপরে বা 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার, তখন ওভার 40 ডিগ্রি, ওভার 30 ডিগ্রি এরকম আমরা বলি। কিন্তু যখনই আমরা বলবো জিরো, যখনই আমরা বলবো অ্যাভারেজ, তখনই কিন্তু অ্যাবাভ ব্যবহার করব। যেমন দি টেম্পারেচার ওয়াজ 88 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাভ জিরো। হ্যাঁ, টেম্পারেচার 0 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর সেকেন্ডটা দেখো, ইট ইজ 8 ডিগ্রিজ অ্যাবাভ দি অ্যাভারেজ টুডে। আজকে অ্যাভারেজের থেকে 8 ডিগ্রি তাপমাত্রা বেশি ছিল। এই যে কথাগুলো আমি বললাম, দেখো অ্যাভারেজ কথাটা, অ্যাবাভ দি অ্যাভারেজ, অ্যাভারেজ কথাটা আছে বলে আমি কি করলাম, অ্যাভারেজ কথাটা যেহেতু আছে আমি অ্যাবাভ বসালাম, আর এখানেও তাই জিরো আছে বলে আমি কি করলাম, অ্যাবাভ বসালাম। অর্থাৎ জিরো আর অ্যাভারেজ এই দুটো যদি থাকে, এই দুটো ওয়ার্ড যদি থাকে টেম্পারেচারের ক্ষেত্রে, তাহলে আমরা আর অন্য কোনো কথা না ভেবে, ওভারের কথা না ভেবে সর্বদা অ্যাবাভ বসাবো। কারণ এই দুটোর ক্ষেত্রে যখন টেম্পারেচার বোঝাবে সর্বদা অ্যাবাভ বসবে, ওভার কখনোই বসবে না। ওভার নর্মাল টেম্পারেচার বোঝালে বসবে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, যখন আমরা সেন্টিগ্রেড এত তাপমাত্রা, এত ডিগ্রি সেলসিয়াস আমরা তাপমাত্রা যেটা বলি, সেটাও যদি হয় তাহলে আমরা কি করবো, ওভার বসাবো। কিন্তু যখনই আমরা এই জিরো আর অ্যাভারেজ এই ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি, তখনই আমরা একেবারে নিঃসন্দেহে এখানে অ্যাবাভ বসিয়ে দেবো। তাহলে আজকে অ্যাবাভ সম্পর্কে আশা করি তোমাদের যা কিছু সংশয় ছিল সেটা দূর হয়েছে। তা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে।